এর আগে আমাদের সহকর্মীদের মাধ্যমে আপনারা ইতিমধ্যে জেনে ফেলেছেন যে বায়তুল মোকাররম মসজিদে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত ইতিমধ্যে কিন্তু হয়ে গেছে। সেখানে আছেন আমাদের সহকর্মী ফরহাদ বিন নূর। সর্বশেষ তথ্য জানার জন্য তার সঙ্গে যুক্ত হচ্ছে। ফরহাদ, ঈদ মোবারক। প্রথম জামাতটা অনুষ্ঠিত হলো, এরপরে বায়তুল মোকাররম মসজিদে আর কয়টি জামাত অনুষ্ঠিত হবে এবং কখন কখন হবে, আর সেখানে কারা কারা উপস্থিত হচ্ছেন? ঈদ মুবারক। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের আজকের যে প্রথম জামাত ছিল ঈদুল ফিতরে, সেটি সকাল 7টায় এবং এরপরে কিন্তু আরও 4টি জামাত এখানে অনুষ্ঠিত হবে। পরবর্তী জামাত রয়েছে 8টায়, তৃতীয় জামাত রয়েছে 9টায় এবং চতুর্থ জামাত রয়েছে 10টায় এবং পঞ্চম জামাত অর্থাৎ সবশেষ ঈদের নামাজের যে জামাত সেটি হচ্ছে 10:45 এছাড়া একটা বিষয় একটু বলতে চাই যে এখানে আমরা দেখলাম যে একদম সকাল থেকেই মুসল্লিরা, ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু তারা আমরা দেখেছি যে ফজরের পরপরই কিন্তু এখানে তারা আসতে শুরু করেছেন এক এক করে এবং এরপরে কিন্তু পুরো মসজিদে কিন্তু মুসল্লিরা তারা নামাজের জন্য এসেছেন এবং আমরা দেখেছি যে প্রথম জামাতে এখানে ইমামতি করেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেরই পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা হাবিবুল্লাহিল বাকি, তিনি ইমামতি করেছেন এবং আমরা দেখেছি যে এখানে নারী, এখানে আমরা দেখেছি যে শিশু থেকে শুরু করে তরুণ, বৃদ্ধ সব রকমের মুসল্লিরাই কিন্তু এখানে এসেছেন এবং প্রত্যেকের কিন্তু চাওয়া যে বিশ্ব শান্তি কামনা এবং বাংলাদেশের শান্তি কামনায় কিন্তু তারা এখানে প্রত্যাশা করছেন এবং আমরা দেখেছি যে এখানে যেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আপনার নামাজের আগে, সেটি হচ্ছে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হয় কিভাবে এবং ইসলামের বিভিন্ন নীতি নৈতিকতা এবং মৌলিক বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে এবং বিগত রমজান মাসে যে সিয়াম সাধনায় যে মুসল্লিদের যে আত্মত্যাগ এবং আত্মশুদ্ধির যে শিক্ষা, সেই শিক্ষাকে পুরো বছর জুড়ে কিভাবে নিজের জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে এবং সর্বত্র কিভাবে বাস্তবায়ন করা যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে আজকে আমরা দেখেছি যে যিনি আজকে ইমাম তিনি কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন এবং আমরা দেখছি যে এখানে এই মুহূর্তে যে চিত্রটি আমরা দেখছি যে সকাল 7টার দিকে যে মুসল্লিরা নামাজ পড়েছেন এখানে, তাদের অনেকেই কিন্তু এখন চলে যাচ্ছেন এবং এর পরের যে জামাত রয়েছে সকাল 8টার দিকে, তারা কিন্তু যারা 8টার জামাতে অংশ নেবেন তা সেই মুসল্লিরা কিন্তু ধীরে ধীরে ইতিমধ্যেই কিন্তু আবার আসতে শুরু করেছেন। একটু বলে রাখতে চাই যে সকাল 8টার দিকে এখানে ইমামতি করবেন হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। এছাড়া এখানে মুকাব্বির হিসেবে থাকবেন মোহাম্মদ নাসিরুল্লাহ, প্রধান খাদেম বায়তুল মোকাররম জাতীয় মসজিদের। এবং আমরা একটু দেখব যে এখানে প্রথম জামাত আমরা দেখেছি এখানে শুরু হয়েছে সকাল 7টায় এবং সকাল 7টায় ঈদের জামাত শুরু হওয়ার জন্য আমরা দেখেছি যে সকাল 6টার দিক থেকে কিন্তু এখানে মুসল্লিরা এই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের 2 গেট দিয়েই, উত্তর গেট এবং দক্ষিণ গেট 2 গেট দিয়েই কিন্তু মুসল্লিরা এখানে একে একে আসতে থাকেন এবং আমরা দেখেছি যে সবশেষ সকাল 7টার দিকে ঈদের প্রথম জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এখানে অনুষ্ঠিত হলো। আরেকটি বিষয় একটু বলতে চাই যে এখানে আমরা কিন্তু দেখছি যে নিরাপত্তা ব্যবস্থার যে বিষয়টি, সেটিও কিন্তু আমরা এখানে খেয়াল করছি। এখানে পুলিশ, র্যাব থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব বাহিনীগুলো রয়েছেন প্রত্যেকে কিন্তু এখানে নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন এবং আমরা আরেকটি বিষয় মুসল্লিদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি, তারা কিন্তু একেবারে নির্বিঘ্নে নিরাপদে তারা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত এই অংশ নিতে পেরেছেন এবং তারা ঈদের নামাজ এত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হওয়ায় কিন্তু তারা, আমরা দেখছি যে রাজশাহীতেও কিন্তু ঈদের জামাত শুরু হয়েছে। এছাড়া আমরা দেশের বিভিন্ন জায়গাতেই কিন্তু আমরা দেখছি যে ঈদের জামাত আসলে শুরু হয়ে গেছে এবং
জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের পরবর্তী জামাতগুলোর কথা আমি যদি আরেকটু জানিয়ে রাখি, সকাল 7টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। এরপরের দ্বিতীয় জামাত রয়েছে সকাল 8টার দিকে, যেখানে ইমামতি করবেন সিনিয়র পেশ ইমাম জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। এছাড়া তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টার দিকে, যেখানে ইমাম হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস ডক্টর মাওলানা মুফতি ওয়ালিউর রহমান খান। এছাড়া সকাল 10টার দিকে এখানে অনুষ্ঠিত হবে চতুর্থ জামাত, যেখানে ইমাম হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের সম্পাদক, অনুবাদক ও সংকলক বিভাগের তিনি ডক্টর মুশতাক আহমেদ। এছাড়া আমরা দেখব যে একদম সবশেষ এবং পঞ্চম যে জামাত ঈদের অনুষ্ঠিত হবে সেটি সকাল 10টা 45 এখানে অনুষ্ঠিত হবে, যেখানে ইমামতি করবেন মুফতি মাওলানা আব্দুল্লাহ। এবং আরেকটা বিষয় একটু বলতে চাই যে এই যে এখানে যে 5টি জামাতেই যেন মুসল্লিরা তারা যেন একদম নিরাপদে নির্বিঘ্নে তাদের ঈদের জামাত যেন এখানে তারা পড়তে পারে, সেটি কিন্তু সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারীর বিভিন্ন বাহিনী এখানে কিন্তু মোতায়েন রয়েছেন। এবং আজকে কিন্তু আরেকটা বিষয় দিয়ে একটু শেষ করতে চাই, আমরা দেখছি যে এখানে মুনাজাতে কিন্তু বিশ্ব শান্তি কামনা এবং বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং মানুষের কল্যাণের জন্য কিন্তু এখানে আজকে মুনাজাত করা হচ্ছে। এবং বিগত রমজানে যে সিয়াম সাধনা, আত্মশুদ্ধি এবং যে শিক্ষা রমজান থেকে নেওয়া হয়েছে, সেই শিক্ষা যেন পরবর্তীতেও মানুষ গ্রহণ করতে পারে, সেজন্য কিন্তু এখানে কামনা করা হচ্ছে। তো এই ছিল জাতীয় মসজিদ বায়তুল মুকাররম থেকে আমার কাছে ঈদের প্রথম জামাতের সবশেষ তথ্য। জাতীয় মসজিদ বায়তুল মুকাররম মসজিদে ইতিমধ্যে ঈদের প্রথম যে জামাত সকাল 7টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি হয়েছে। এখন চলছে খুতবা, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর।